অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টন প্রকাশিত হয়েছে। এই পিডিএফ থেকে আমরা বিস্তারিত প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মান বন্টন তোমাদেরকে জানিয়ে দিব। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের বিষয়ভিত্তিক নম্বর বন্টন এবং প্রশ্ন কাঠামো প্রকাশিত হয়েছে। প্রথমেই রয়েছে বিষয় বাংলা। বাংলা বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। বহু নির্বাচনী প্রশ্নের জন্য 20 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 নম্বর এবং নির্মিত অংশের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। বহু নির্বাচনী প্রশ্ন গদ্য থেকে 5টি, কবিতা থেকে 5টি, ব্যাকরণ অংশ থেকে 10টি করে মোট 20টি বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন থাকবে। এরপর সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, মোট 4টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে। বর্ণনামূলক প্রশ্ন আনন্দপাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। প্রশ্নের ক অংশের জন্য 3 নম্বর আর খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে, এই 10 নম্বর। আর নির্মিত অংশে কী কী থাকবে? পত্র রচনা থাকবে একটা, 5 নম্বর। সারাংশ সারমর্ম থাকবে একটা, 5 নম্বর। ভাব সম্প্রসারণ থাকবে একটা, 5 নম্বর। প্রবন্ধ রচনা 2টা দেওয়া থাকবে, যে কোনো একটার উত্তর দিতে হবে, 15 নম্বর। বাংলা বিষয়ের পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। এরপরে যদি আমরা দেখি ইংরেজি পার্ট এতে রয়েছে বা রিডিং টেস্টে রয়েছে 40 নম্বর, গ্রামার টেস্টে রয়েছে 30 নম্বর আর রাইটিং পার্টে রয়েছে 30 নম্বর। রিডিং পার্টে কী কী থাকবে? প্রথমেই থাকবে সিন প্যাসেজ 1, এখান থেকে 1 নং আর 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নং প্রশ্নে থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ, এখানে 10টা থাকবে, হাফ নম্বর করে 5 নম্বর। এরপরে 2 নং থাকবে অ্যান্সার ইকুয়েশন, অর্থাৎ প্রশ্নের উত্তর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 2 নম্বর করে 4টায় মোট 8 নম্বর। এরপরে সিন প্যাসেজ 2 থাকবে, সেই দ্বিতীয় প্যাসেজের আলোকে 3 আর 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নংয়ে থাকবে গ্যাপ ফিলিং বা শূন্যস্থান, এখানে 5টা শূন্যস্থানে 2.5 নম্বর। এরপরে ভোকাবুলারি থেকে সিনোনিম আর অ্যান্টোনিম আসবে, অর্থাৎ সমার্থক শব্দ আর বিপরীত শব্দ লিখতে বলা হবে, এখানে 5টায় 2.5 নম্বর। এরপরে একটা আনসিন প্যাসেজ থাকবে, সেই আনসিন প্যাসেজ থেকে 5 আর 6 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নংয়ে থাকবে ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু অর ফলস, যে কোনো একটা থাকতে পারে, 5টায় 5 নম্বর। এরপরে 6 নংয়ে থাকবে রাইটিং সামারি বা সারাংশ লিখন থাকবে, এখানে থাকবে 5 নম্বর। এরপরে 7 নংয়ে থাকবে ম্যাচিং, ঠিক আছে, এই ম্যাচিংয়ে থাকবে 4টায় 4 নম্বর। এরপরে 8 নংয়ে থাকবে পোয়েম, অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে। সো তোমাদের বই থেকেই একটা কবিতা দেওয়া থাকবে, সেই কবিতার আলোকে প্রশ্নের উত্তর দিতে হবে 4টা, 2 নম্বর করে মোট 8 নম্বর। এরপরে গ্রামার অংশ থেকে কী কী থাকবে? 9 নংয়ে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ অর উইদাউট ক্লোজ, এখানে পার্ট অফ স্পিচ থেকে আসবে, আর্টিকেল থেকে আসবে, প্রিপোজিশন থেকে আসবে। 10টা শূন্যস্থানের জন্য হাফ নম্বর করে 5 নম্বর। এরপরে সাবস্টিটিউশন টেবিল থাকবে, ঠিক আছে, একটা টেবিল থাকবে, সেই টেবিল থেকে সেন্টেন্স মেক করতে হবে, এখানে 1 নম্বর করে 5টায় 5 নম্বর। 11 নংয়ে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার বা ক্রিয়ার সঠিক ব্যবহার, এখানে 10টা থাকবে, হাফ নম্বর করে মোট 5 নম্বর। এরপরে থাকবে চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে, বা বাক্য রূপান্তর, এখানে থাকবে 10টায় 10 নম্বর। 13 নংয়ে থাকবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে থাকবে 10টা ভুল দেওয়া থাকবে, হাফ নম্বর করে মোট 5 নম্বর পাওয়া যাবে ভুলগুলো সংশোধন করতে পারলে। কোথাও দাড়ি কমা বসাতে হবে, আবার কোথাও বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। এরপরে রাইটিং টেস্টে কী কী থাকবে? রাইটিং টেস্টে 14 নংয়ে থাকবে লেটার বা ইমেইল, ফর্মাল থাকতে পারে আবার ইনফর্মালও থাকতে পারে, এখানে 8 নম্বর। এরপর থাকবে কমপ্লিটিং স্টোরি বা রাইটিং ডায়লগ, ঠিক আছে, 2টার একটা 10 নম্বর। এরপরে শর্ট কম্পোজিশন লিখতে হবে 200 ওয়ার্ডের মধ্যে, এখানে থাকবে 12 নম্বর। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে ইংরেজিতে, সময় 3 ঘন্টা। এরপর আমরা পরবর্তী বিষয়ে যাই। পরবর্তী বিষয় হচ্ছে গণিত। গণিতেও 100 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীলের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনের জন্য 30 নম্বর বরাদ্দ। বহু নির্বাচনী প্রশ্ন পাটিগণিত অংশ থেকে 8 থেকে 10টি আসবে, বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টি আসবে, জ্যামিতি থেকে 6 থেকে 8টি আসবে, তথ্য উপাত্ত অংশ থেকে 3 থেকে 4টি প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর
এখানে 30 নম্বর 30টা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে 2 নম্বর করে, মোট 20 নম্বর। সৃজনশীল পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্য উপাত্ত থেকে কমপক্ষে 1টি করে মোট 5টি সৃজনশীল প্রশ্ন থাকবে, ঠিক আছে, 5টিরই উত্তর দিতে হবে। সো প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 1টি সৃজনশীল প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন থাকতে হবে। আচ্ছা, এটাও 3 ঘন্টার সময়। এরপর আমরা পরবর্তী বিষয়ে যাই। পরবর্তী বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানও একই রকম। বহু নির্বাচনের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর, সৃজনশীলের জন্য 30 নম্বর। এখানে মোট 50 নম্বরের পরীক্ষা হবে বিজ্ঞানে। বিজ্ঞান আর বাংলাদেশের বিশ্ব পরিচয় এই দুইটা বিষয় একই দিনে পরীক্ষা হবে 50-50 করে। সো বিজ্ঞানের সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, আর বাংলাদেশের বিশ্ব পরিচয়ের সময়ও 1 ঘন্টা 30 মিনিট। এই টোটাল 3 ঘন্টার পরীক্ষা একই দিনে হবে। আচ্ছা, বহু নির্বাচনী প্রশ্ন 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে 10 নম্বর। সৃজনশীল প্রশ্ন 3টি থাকবে, 3টির উত্তর দিতে হবে 30 নম্বর। প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 1টি প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল হোক, সংক্ষিপ্ত হোক, বহু নির্বাচনী হোক, প্রত্যেকটা অধ্যায় থেকে কোনো না কোনো প্রশ্ন থাকতেই হবে। কোনো অধ্যায় প্রশ্নতে মিস করা যাবে না। আচ্ছা, এরপরে আমরা দেখি পরবর্তী বিষয় আছে বাংলাদেশের বিশ্ব পরিচয়। সো যেটা বলছিলাম, বিজ্ঞানের সাথেই এই বিষয়ের পরীক্ষা হবে 50 নম্বরের। বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। আগের মতোই বহু নির্বাচনী 10টায় 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন 5টায় 10 নম্বর, সৃজনশীল প্রশ্ন 3টায় 30 নম্বর। আগের মতোই বলা হয়েছে প্রত্যেক অধ্যায় থেকে কমপক্ষে একটা প্রশ্ন থাকতেই হবে। সো আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, কোন বিষয়ের প্রশ্ন কাঠামো কীরকম হবে, মানবন্টন কেমন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা অনেক লম্বা ছিল, তবে প্রত্যেকটা সেকেন্ডে তোমাদের জন্য ইনফরমেশন দেওয়া হয়েছে, সুতরাং কোনো সেকেন্ড মিস করা যাবে না। সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে আরও তথ্য জানতে, তোমাদের বৃত্তি পরীক্ষার আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনএবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।